আপনি কি কখনো শান্ত হয়ে বসে ভেবে দেখেছেন আপনার সঙ্গীর মনে আসলে কি চলে? এমন কিছু বিশেষ মুহূর্ত আছে যখন একজন নারীর আবেগ, ভালোবাসা এবং আকর্ষণ একেবারে চূড়ায় পৌঁছে যায়। এই রহস্যটা কিন্তু বেশিরভাগ পুরুষই ধরতে পারেন না। অনেকেই হয়তো ইন্টারনেটে খোঁজেন মেয়েদের মন বোঝার সহজ উপায়, বা কিভাবে বুঝবেন সঙ্গী আপনাকে কতটা ভালোবাসে। কিন্তু আসল উত্তরটা লুকিয়ে আছে খুব ছোট ছোট কিছু পরিবর্তনের মধ্যে। আজকের এই আলোচনায় কোনো জটিল থিওরি নেই, বরং আমি আপনাদের সাথে এমন 3টি গোপন মুহূর্তের কথা শেয়ার করব যা জানতে পারলে আপনাদের সম্পর্ক একদম নতুন একটা রূপ পাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শারীরিক আকর্ষণের চূড়া, যাকে আমরা সহজ কথায় ওভিউলেশন পিরিয়ড বলতে পারি। বিষয়টা খুব সাধারণভাবে চিন্তা করুন। প্রত্যেক নারীর শরীরেই প্রতি মাসে একটা নির্দিষ্ট চক্র চলে। এই চক্রের ঠিক মাঝামাঝি সময় এমন একটা বিশেষ সময় আসে যখন প্রাকৃতিকভাবেই তার শরীর গর্ভধারণের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত থাকে। এই সময়টাতে ইস্ট্রোজেন নামের হরমোন অনেক বেড়ে যায়। এর ফলে শুধু যে তার শরীরে পরিবর্তন আসে তা কিন্তু নয়, তার মনের ভেতরেও দারুণ একটা প্রভাব পড়ে। এই সময়টাতে একজন নারী প্রাকৃতিকভাবেই অনেক বেশি আকর্ষণ অনুভব করেন। এখন আপনি হয়তো ভাবছেন, আপনি এটা বুঝবেন কিভাবে? এর খুব সাধারণ কিছু লক্ষণ আছে। যেমন ধরুন, এই সময়টাতে তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখা যায়। তার হাসিতে থাকে অনেক বেশি আত্মবিশ্বাস। তাকে দেখে মনে হবে সে নিজেকে নিয়ে অনেক পজিটিভ। কথার ধরনে বা আচার আচরণে সে একটু বেশি খোলামেলা আর রোম্যান্টিক হয়ে ওঠে। এমনকি সামান্য স্পর্শেও সে খুব দ্রুত সাড়া দেয়। ধরুন, আপনি যদি এই সময়টাতে তার চোখের দিকে তাকিয়ে একটু হাসেন বা কোনো কারণ ছাড়াই নীরবে তার পাশে গিয়ে বসেন, সে ভেতর থেকে খুব তীব্র একটা টান অনুভব করবে। কারণ তখন তার মন এবং শরীর দুটোই সংযোগ স্থাপনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকে। তাই এই সময়টাতে সঙ্গীর প্রতি একটু বেশি যত্নশীল হন। তার সাথে সুন্দর সময় কাটান। ছোট ছোট কথার মাধ্যমে বা একটু খেয়াল রাখার মাধ্যমে তার ভেতরের আকর্ষণকে আরও জাগিয়ে তোলা সম্ভব। মনে রাখবেন, এটা শুধু শারীরিক কোনো বিষয় নয়, এটি একটি আবেগময় মুহূর্তও বটে। এই সময়ে আপনার সঠিক আচরণ আপনাদের সম্পর্ককে আরও গভীর করে তুলবে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। এটা হলো মানসিক সংযোগের জাদুকরী মুহূর্ত। আমরা অনেকেই ভাবি আকর্ষণ বুঝি শুধুই শরীর নির্ভর, কিন্তু বিশ্বাস করুন, মনের সংযোগ তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আপনারা অনেকেই হয়তো একটা প্রশ্ন নিয়ে প্রায়ই ভাবেন যে মেয়েদের দুর্বল জায়গা কোনটি। সত্যি বলতে, একজন নারীর সবচেয়ে বড় দুর্বল জায়গা হলো তার নিরাপত্তা আর মানসিক সংযোগের জায়গাটা। যখন একজন নারী বুঝতে পারেন যে আপনি তাকে বিচার করছেন না, বরং তার কথাগুলো মন দিয়ে শুনছেন, তখন তার ভেতরে এক অন্য রকম বিশ্বাসের জন্ম হয়। সে যখন তার ভেতরের ভয়, স্বপ্ন বা খুব ব্যক্তিগত কথাগুলো আপনার সাথে শেয়ার করে আর আপনি তাকে সেই নিরাপদ আশ্রয়টা দেন, তখন তার শরীর থেকে অক্সিটোসিন নামের একটা হরমোন রিলিজ হয়। একে কিন্তু ভালোবাসার হরমোনও বলা হয়। এই হরমোনটা তাকে আপনার প্রতি আরও অনেক বেশি দুর্বল করে তোলে। সে আপনার আরও কাছে আসতে চায়, আপনার স্পর্শে অনেক বেশি সাড়া দেয়। ধরুন, সারাদিনের অনেক ক্লান্তি বা ঝামেলার পর আপনি যদি শুধু চুপচাপ তার পাশে বসে তার হাতটা ধরেন কিংবা চোখে চোখ রেখে বুঝিয়ে দেন যে আপনি আছেন, সে এমন একটা মানসিক শান্তি পাবে যা অন্য কোনো কিছুতেই সম্ভব না। সেই মুহূর্তে সে শারীরিক আকর্ষণের চেয়ে মানসিক সমর্থনটাকে অনেক বেশি আপন করে নেয়। তাই শুধু শারীরিকভাবে কাছে না গিয়ে মানসিকভাবে তার কাছে যাওয়ার চেষ্টা করুন। তার কথা শুনুন, তাকে বুঝতে দিন যে আপনি সব সময় তার পাশে আছেন। ছোট ছোট কথার মাধ্যমে তার মনে নিরাপত্তা তৈরি করুন। দেখবেন সম্পর্ক এমনিতেই মধুর হয়ে উঠবে।
তৃতীয় এবং সবশেষ যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো নিস্তব্ধতা এবং চারপাশের পরিবেশের প্রভাব। আমরা অনেক সময় পরিবেশের এই জাদুকরী ক্ষমতাকে একদম পাত্তা দিই না, কিন্তু একটা সুন্দর শান্ত পরিবেশ একজন নারীর মনের আকর্ষণকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে। ধরুন, চারদিকে খুব নিস্তব্ধতা, ঘরে হালকা নরম আলো জ্বলছে, সাথে একটা মিষ্টি পরিচিত সুগন্ধি, আর ব্যাকগ্রাউন্ডে হয়তো খুব হালকা কোনো মিউজিক বাজছে। এরকম একটা পরিবেশে একজন নারী নিজেকে অনেক বেশি রিল্যাক্স মনে করেন। বৈজ্ঞানিকভাবে বলতে গেলে এই ধরনের শান্ত পরিবেশে মস্তিষ্কে অক্সিটোসিন আর ডোপামিন হরমোন বেড়ে যায়। ডোপামিন হলো আমাদের ভালো লাগার অনুভূতি তৈরি করার হরমোন। এই সময়টাতে আপনি খেয়াল করলে দেখবেন তার নিঃশ্বাস অনেক শান্ত আর গভীর হয়ে আসে। সে হয়তো মুখে খুব বেশি কথা বলবে না, কিন্তু তার চোখের ভাষাই আপনাকে সব বুঝিয়ে দেবে। তার চোখের চাহনিতে অনেক বেশি গভীরতা প্রকাশ পায়। তার শরীর অনেক রিল্যাক্সড থাকে এবং সে নিজেকে আপনার কাছে পুরোপুরি নিরাপদ মনে করে। যেমন ধরুন, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে আর আপনারা দুজন ঘরের ভেতর নরম আলোয় বসে আছেন। এমন পরিবেশ প্রাকৃতিকভাবেই দুজন মানুষকে অনেক কাছে টেনে আনে। সে খুব সহজেই তার ভেতরের আবেগগুলো প্রকাশ করতে পারে। তাই মাঝে মাঝেই আপনাদের ব্যস্ত জীবনের মাঝে এমন একটা সুন্দর কোলাহলমুক্ত রোম্যান্টিক পরিবেশ তৈরি করার চেষ্টা করুন। এটা আপনাদের সম্পর্ককে শুধু মজবুতই করবে না, একটা নতুন সজীবতাও এনে দেবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে সঙ্গীর আকর্ষণ বা ভালোবাসা শুধু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকে না। এটা শরীর, মন এবং পরিবেশ এই সব কিছুর একটা সুন্দর মিশ্রণ। এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনারা বুঝতে পারেন এবং সঙ্গীকে সেই অনুযায়ী সম্মান ও ভালোবাসা দিতে পারেন, তাহলে আপনাদের সম্পর্ক হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর একটি। এই জ্ঞানগুলো শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, যে কোনো ভালোবাসার সম্পর্ককে অনেক বেশি মজবুত করতে সাহায্য করে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন এবং আপনাদের সম্পর্কের অনেক অজানা দিক আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। যদি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াতে পারেন। আর হ্যাঁ, আপনাদের বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের আলোচনার কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে বা আপনার নিজস্ব কোনো মতামত থাকলে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সম্পর্ক নিয়ে এমন আরও সুন্দর, গভীর এবং অজানা বিষয়গুলো খুব সহজ ভাষায় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।